আমাকে অনেকেই করছিলেন এই রুমিন ফারহানারে নিয়ে এপিসোড করতে মেলা দিন থেকে ভাবছিলাম করবো না, কিন্তু সে তার লিমিট ক্রস করেছে। তবে তার ধরার আগে একটা সুসংবাদ দেই। আমি কইছিলাম না সারা বাংলাদেশের আওয়ামী লেসপেন্সারদের তালিকা হচ্ছে, তাদের আমল নামা সহ আওয়ামী লীগ, ছাত্রলীগের কমিটি, মিডিয়া, ব্যবসায়ী, একাডেমিয়া, ব্যুরোক্রেসি, জুডিশিয়ারি এসব কিছু থাকবে। আজকে একটা জেলার মানে চাঁদপুরের ছাত্রলীগের আর আওয়ামী লীগের আংশিক যাদের বর্তমান অবস্থান জানা গেছে তাদের দেখাইতেছি। এডিটর সাহেব একে একে না দেখেন না, হ্যাঁ এটা করে সাত বদন দেখাবো, আর সাত বদন জাগরত দেখানো হবে না, নাচ দিবে ঘুরে ঘুরে, বুঝছাও? হ্যাঁ, আর এডিটর সাহেব আপনি এনা মিউজিক দিবেন, ওই যে সোহাগ সাত বদনী ধ্বনি নাচা তো দেখি, এটা করে দেখান না। হ্যাঁ, এই সফটওয়্যারে আইডেন্টিফাই করা হয়েছে আমার ফেসবুক পেজে কমেন্ট করা থেকে। কাজ চলতেছে অন্য জেলাগুলো নিয়ে, এরা সংগঠিত হওয়ার চেষ্টা করছে। খালি এদের তালিকা করে ওয়েবসাইটে ঠেঙে দিলে না বেশিরভাগ ঠান্ডা হয়ে যাবে। বেশি টাইম নিলাম না। ঠিক আছে তো, তাই না? নামগুলা ঠিক আছে না? ঠিকানা, ফোন নাম্বার টাম্বার ঠিক আছে তো? আমি 2 পয়সার ইউটিউবার, এটা সত্য। কিন্তু পাঙ্গা নিতে আসলে না গুলিস্তানের কামান দিয়ে হান্দায় দিমু, এটা মনে রেখো। হ্যাঁ, তোমাদের জন্য ভালো হবে, আমার জন্য ভালো। এই বয়সে কামান টামান নিয়ে দিয়ে হান্দানো এটা শরীরের পক্ষে ভালো না। তো যাই হোক, এইবার আসি রুমিন ফারহানা প্রসঙ্গে। রুমিন ফারহানা কইছে যে 32 নম্বর ভাঙ্গা আছিল বিভৎস রকমের মাগিবাজি, ইয়াতুকু বিভৎস রকমের মববাজি। হয়তো এটা শুনেন, ওর কথাই শুনেন। 32 নাম্বারটা 24-48 ঘন্টা ধরে ভাঙা, এটা বিভৎস রকম একটা মববাজি। এবং সেই সময় আপনার নিশ্চয়ই মনে আছে হিন্দি গান বাজানো, তার সঙ্গে নাচানাচি করা, সকল কিছুই হয়েছে। রুমিন ফারহানার আব্বু ছিল সোহরাওয়ার্দীর বডিগার্ডের দল করা লোক, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক। রুমিন ফারহানা নিজেই কইছে, দেখেন তো। সেই হিসেবে রুমিন ফারহানা আওয়ামী লীগের ছাও বললে কি ভুল হবে? হবে না তো। তো রুমিনের আব্বা পরে আওয়ামী লীগ করেন নাই, মুজিবের বিরোধিতা করেছেন। তো এটা আদি পাপ করেছেন আর কি। রুমিন ফারহানার আব্বা, রুমিন তার আব্বুর করা সেই আদি পাপ, মানে আওয়ামী লীগের বিরোধিতা করার আদি পাপ এখন হাসিনার লেসপেন্সারি করে পুষাই দিচ্ছে। সাব্বাস বাঘের বাচ্চা। রুমিন, আপনাকে একটা গোপন কথা কই। আপনি জানেন যে বাংলাদেশে কয়টা ঘৃণিত নামের মধ্যে আপনি একজন? মার্শাল্লাহ, অভিনন্দন। আর একজন আছে ফজু পাগলা। তো আপনি এত ফাউল করেছেন রুমিন, যে আপনারা নিয়ে আমার আগে